হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট উইথ রয়। তো ভারতের কিংবদন্তি স্পিন বোলার অনিল কুম্বলে তিনি জানিয়েছেন যে 2025 সালের মেগা নিলামে কেকেআরের শ্রেয়াস আয়ার এবং ফিল সল্টকে ছাড়াটা সবচেয়ে বড় বোকামি হয়েছে। তো 2025 সালের মেগা নিলামে কেকেআর ফিল সল্ট এবং শ্রেয়াস আয়ারকে নিলামের জন্য ছেড়ে দিয়েছিলেন। তার আগে 2024 সালে এই ফিল সল্ট এবং শ্রেয়াস আয়ারই কেকেআরকে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো জানি না কী এমন ঘটেছিল 2025 সালে যে দুটি বাঘা প্লেয়ারকে কেকেআর ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর 2025 সালে কেকেআর তাদের লিগ শেষ করেছিল অষ্টম স্থানে, মানে একেবারে জঘন্য পারফরমেন্স করেছিল। যেরকম বাজে ক্যাপ্টেনশিপ হয়েছে সেরকম বাজে খেলোয়াড়দেরও পারফরমেন্স হয়েছিল। এই বছর 2026-এ কী হবে সেই কথা তো পরে জানাচ্ছি। তো যাই হোক, এই 2025 সালে কেকেআর একেবারে খারাপ পারফরমেন্স করে 8 নম্বর স্থানে তাদের লিগ যাত্রা শেষ করেছিল। 2024 সালে অনবদ্য ক্যাপ্টেনশিপ করে শ্রেয়াস আয়ার কেকেআরকে ফাইনালে তুলেছিল এবং ফাইনালে আইপিএল ট্রফিটি জিতিয়েছিল এবং সেই খেলায় দুর্দান্ত ওপেনিং করে ফিল সল্ট তার জাত চিনিয়েছিল। একটা কথা মনে রাখবেন, 2024 সালে ফিল সল্ট কিন্তু আনসোল্ড ছিল। পরে কেকেআর তাকে দলে ভিড়ায় এবং একটা ম্যাচও বসে থাকতে হয়নি তাকে। প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত স্টার্ট দিয়েছিল সুনীল নারায়ণের সাথে এবং সেই কারণেই ভারতের বিখ্যাত কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে তিনি বলেছেন যে ফিল সল্টকে ছাড়া কেকেআরের জন্য একটা সবচেয়ে বড় বোকামি হয়েছিল। যাই হোক, শ্রেয়াস আয়ারকেও কেকেআর 2025 সালে ছেড়ে দিয়েছিল, কিন্তু এই শ্রেয়াস আয়ারই 2025 সালে কিংস 11 পাঞ্জাবকে ফাইনালে তুলেছিল। ব্যাড লাক যে তারা আরসিবির সঙ্গে হেরে গিয়েছিল। আর পুরো টুর্নামেন্ট জুড়ে শ্রেয়াস আয়ার অসাধারণ ফর্মে থেকে অনেক রান সংগ্রহ করেছিল এবং অসাধারণ ক্যাপ্টেনশিপও তিনি করেছিলেন পাঞ্জাবকে ফাইনালে তোলার জন্য। যেই পাঞ্জাব গত 10 বছরে প্লে অফের মুখও দেখেনি, সেই পাঞ্জাবকেও শ্রেয়াস আয়ার একার হাতে ফাইনালে তুলে প্রায় ট্রফি জেতার ধারে কাছে পর্যন্ত নিয়ে গেছিলো, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। যাই হোক, আরসিবি 2025 সালে আইপিএল ট্রফিটা জিতে নিয়েছিল। তো এই দুটি প্লেয়ারকে ছাড়াটা সত্যি মানে আমার মতো কেকেআরের জন্য একটা খুবই বড় লস। তো জানি না এর পেছনে কী কারণ থাকতে পারে। এই দুটো প্লেয়ারকে কেকেআর রিটেনশানে রাখতেই পারত। তো যাই হোক, ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে তিনি কথাটা ঠিকই বলেছেন যে এই দুটো প্লেয়ারকে ছাড়া কেকেআরের মস্ত বড় ভুল ছিল। তো এই বছর 2026 সালে কেকেআরের ওপেনিংয়ে মোট 5টি প্লেয়ার আছে। এই 5জন প্লেয়ার হলো টিম শেফার্ড, ফিন অ্যালেন, আঙ্ক্রিশ রঘুবংশী, অধিনায়ক আজিঙ্কে রাহানে এবং সুনীল নারায়ণ। এই 5 জনের মধ্যে কোন দুজন ওপেনার ওপেন করতে চলেছে তোমরা কমেন্টে জানিও। আর কোন দুজন প্লেয়ারকে তোমরা ওপেনিংয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। আর ক্রিকেট সংক্রান্ত এরকম খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।